হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সদের এসিসি বি2 পেপারটা নিয়ে আলোচনা করব। এসিসি বি2 পেপার থেকে কেমন কি কোশ্চেন আসে, সিলেবাসটা কীরকম, এখান থেকে মেটেরিয়ালস কিভাবে পাবে, কিভাবে কি পড়বে, সমস্ত যাবতীয় যা ডিটেলস আজকের এই ভিডিওতে বলবো। সো ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। দেখো, তোমাদের এই যে পেপারটা আছে B1 আর B2-র মধ্যে অনেকে কনফিউশন ক্রিয়েট করে। B1 আর B2-র মধ্যে পুরোপুরি ডিফারেন্স আছে। এটা হচ্ছে অ্যাকাডেমিক রাইটিং, আর B1টা হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। ক্রিয়েটিভ রাইটিং আর অ্যাকাডেমিক রাইটিংয়ের মধ্যে ডিফারেন্স কি? ক্রিয়েটিভ রাইটিং মানে হচ্ছে তোমাকে বানিয়ে লিখতে হবে, সেটা পোয়েট্রি হোক, শর্ট স্টোরি হোক, এরকম কিছু তোমায় ক্রিয়েট করতে হবে। বাট অ্যাকাডেমিক রাইটিংয়ের ক্ষেত্রে অ্যাকাডেমিক যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে। অনেকে কম্প্যারিজন করে B1 সোজা না B2 সোজা, দুটোই কিন্তু সোজা। তুলনামূলকভাবে B2-তে সমস্ত কিছুই সোজা, 30 নম্বরের যে এসেটা আসে ওটাই একটু চাপ হয়ে যায়। বাকি কিন্তু সমস্ত দিক থেকে B1টার থেকে B2টা একটু হলেও ইজি আছে। B1টায় কি পুরোপুরি তোমায় লিখতে হবে, কবিতা বানিয়ে লিখতে হবে, তোমার শর্ট স্টোরি বানিয়ে লিখতে হবে, একটু চাপ হয়, ঠিক আছে। আজকে B2টা নিয়ে আলোচনা করছি, এরপরে B1টা নিয়ে আলোচনা করবো, আর একদিন কম্পেয়ার করে দেখাবো। আচ্ছা, এবারে অ্যাকাডেমিক যে রাইটিং এবং কম্পোজিশন আছে, এখানে কোন কোন টপিক আছে এবং কত নাম্বারের পরীক্ষা হবে সেটা বলি। এই পেপার থেকে তোমাদের টোটাল কিন্তু 80 নাম্বারের পরীক্ষা হবে। এখানে কোনো টিউটোরিয়াল থাকছে না, পুরোপুরি 80 নাম্বার হলেও এখানে কিন্তু নাম্বার ভাগে ভাগে আছে। কোন কোন বিষয়ের ওপর কী কী নাম্বার আছে দেখো, আমি একটু চার্টে বানিয়ে দিয়েছি। আচ্ছা, প্রথমত সাইটিং সোর্সেস আছে। সাইটিং সোর্সেস মানে হচ্ছে বেসিক্যালি বিবলিওগ্রাফি। তোমরা এতদিন অবধি তোমাদের অ্যাসাইনমেন্টে যেরকমভাবে লিখে আসছো, এখানে দুটো স্টাইল ফলো করতে হয়, একটা এমএলএ স্টাইল আর একটা হচ্ছে সিএমএ স্টাইল, ঠিক আছে। তোমাদের যে কোনো একটা স্টাইলে করতে হবে। আমি মেনলি এমএলএ স্টাইল করাই, মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, ইউটিউবেও করিয়ে রেখেছি, বা ব্যাচে যখন পড়াবো তখনও করাবো। আর হ্যাঁ, একটা ছোট্ট ঘোষণা, এই পেপারটা আমি জুন মাস করে পড়াবো, ঠিক আছে। জুন কিংবা জুলাই, তোমরা যারা পড়তে চাও তারা আমার সাথে যোগাযোগ করো। জুন মাসের 15 তারিখ করে আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে। এই পেপারটা আমি তখন পড়াবো। যদি কেউ পড়তে চাও, ফিস হচ্ছে 450 রুপিস পার মান্থ। এক মাসেই একটা পেপার কমপ্লিট হয়ে যাবে। এই পেপারটার জন্য জাস্ট 450 ফিস পে করতে হবে, আর আমি পুরো নোটস মেটেরিয়ালস দিয়ে দেবো, পড়িয়ে দেবো, ঠিক আছে। সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে ক্লাস হয়ে থাকে। যাই হোক, এখন সেমিস্টার 4-এদের সিসি পেপার হচ্ছে, CC8 পেপার চলছে। এতেও যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো, নিচে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। সো দেখো, তাহলে সাইটিং সোর্সেস 5টা দেবে, 5টা যে কোনো স্টাইল মেনটেন করে করতে হবে। তোমাদের লিখে দিতে হবে ওপরে যে তুমি এমএলএ স্টাইল ফলো করছো না সিএমএ স্টাইল ফলো করছো, সেই অনুযায়ী করতে হবে। 2 নাম্বার করে থাকে, অর্থাৎ টোটাল 10 নাম্বার থাকছে, ঠিক আছে, সাইটিং সোর্সের ওপরে। তারপরে রাইটিং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বেসিক্যালি লিখতে হবে। আমি এক্ষুনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা দেখাচ্ছি, বুঝতে পারবে। বেসিক্যালি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হবে, তার ওপরে 20 নাম্বার আছে, বুঝতে পারছো, 20 নাম্বার কম নয়। তারপরে রাইটিং সামারি বা সাবস্টেন্স রাইটিং আছে উইথ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এর সাথে সাবস্টেন্স রাইটিং এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মিলিয়ে 20 নাম্বার থাকছে। দুটো মিলিয়ে 20 নাম্বার থাকছে, পার্টে পার্টে ভেঙে দিয়েছে। আর সব থেকে চাপ হয়ে যায় এসে রাইটিংটা। সকলের এসে রাইটিংটা একটু চাপ হয়ে যায়, কেননা এখান থেকে 30টা নাম্বার আছে, বুঝতে পারছো। একটা এসে লিখলে 30টা নাম্বার দেবে। কতটা মানে কোয়ালিটি মানের এবং কতগুলো পেজ নিয়ে লিখতে হবে, এখানে 8 পেজের মতো কিন্তু লিখতে হবে, তবে কিন্তু একটা স্ট্যান্ডার্ড মানের নোট তৈরি হবে। এসের জন্য বলছি, 30 নাম্বার মিনিমাম কিন্তু পেতে গেলে আমাদের 8 নাম্বার তোমায় লিখতে হবেই, ঠিক আছে। সরি, 8 নাম্বার বলছি, 30 নাম্বার পাওয়ার জন্য তোমাকে 8 পেজ অন্তত লিখতে হবেই। তাহলে এইটা কি কি পড়েছে, এবার একটু আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা দেখাচ্ছি। আমি প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন এসেছে সেটা একটু দেখাচ্ছি। দেখো দেখো, এটা হচ্ছে 2023-এর এসিসি B2 পেপার। এখানে দেখতে হচ্ছে 80 নাম্বার। প্রথমেই যেটা বলছিলাম যে আমাদের এমএলএ স্টাইল অথবা সিএমএ স্টাইল, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে, সেটা তুমি মেনশন করে দিতে পারো। যে কোনো 5টা করতে হবে। টোটাল কতগুলো দেওয়া থাকে? টোটাল 8টা দেওয়া আছে, ঠিক আছে। টোটাল 8টার মধ্যে যে কোনো 5টা তোমায় করতে হবে, নাম্বারিংটা ঠিকঠাকভাবে দিলেই কিন্তু হবে।
এটা আমি ইউটিউবে করিয়ে রেখেছি, দেখতে পারো এখন। আর তখন পড়াবো, ব্যাচে ধরে ধরে প্র্যাকটিস করাবো, তখন চাইলে যদি কেউ পড়তে চাও তো পড়তে পারো। তারপরে দেখো এখানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়েছে, একটা কবিতা তুলে দিয়েছে। এখানেও চয়েস থাকবে, যদিও দুটো কবিতা থাকবে, যে কোনো একটা করতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। লিখলে 20 নাম্বার আছে। এটা মিনিমাম 4-5 পেজের মতো তো হবেই, ঠিক আছে। সো লেখো যে যতটা পারবে, আবার অনেকে পারে না, 3 পেজের মতো লিখে করে দেয়। চেষ্টা করবে একটু বড় করে লেখার, এক্সটেন্ড করার। এখানে কি কি ফিগার অফ স্পিচ আছে, একটু ফিগার অফ স্পিচগুলোও শিখে নিও, কোনটাকে কি বলে, কোনটাকে অ্যালিউশন বলে, কোনটাকে মেটাফর বলে, এগুলো একটু পড়ে নিও। সেমিস্টার 5-এ পড়তে হবে, এখন পড়ে রাখলে এখান থেকে আইডেন্টিফাই করতে সুবিধা হবে, ঠিক আছে। সো একটু পড়ে নিও। তারপরে এরকম একটা ক্রিটিক্যাল নোট দেওয়া থাকবে, বেসিক্যালি সাবস্টেন্স রাইটিং উইথ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হবে, 20 নাম্বার থাকবে, 12+8। আর এছাড়া যেটা বলছিলাম, আমাদের মেন পয়েন্ট, একটা যে কোনো এসে লিখতে হবে, 30 নাম্বার থাকবে এসে থেকে। এখানে যেরকম দেখো সোশ্যাল মিডিয়া ছিল, অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট, তারপরে তোমার স্পোর্টস ইন ইন্ডিয়ান টুডে ছিল, রিলেশনশিপ বিটুইন হ্যাপিনেস অ্যান্ড দ্য লেজার্স অ্যাক্টিভিটি, ঠিক আছে। সো তারপরে ছিল দেখো ইম্প্যাক্ট অফ অনলাইন টিচিং লার্নিং মেথডস ইন দ্য পোস্ট কোভিড ওয়ার্ল্ড। সো এই সম্বন্ধেই থাকে, অনলাইন বেসড থাকে। আগের বারে দিয়েছিলাম, সমস্তগুলোই কমন ছিল ওদের, যে সাজেশন করে দিয়েছিলাম। এবারেও টাইম করে সাজেশন করে দেবো, চিন্তা নেই, সাজেশন ফলো করলে পেয়ে যাবে। এটাই ছিল মোটামুটি সিলেবাস আর কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে। যদি কেউ পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। বাকি সাজেশন ভিডিও বানিয়ে দেবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, ঠিক আছে।